প্রিয় বোন, প্রিয় ভাই, তুমি কি কখনো ভেবে দেখেছ সত্যিকারের সাফল্য কি? আমরা সবাই জীবনে কিছু একটা অর্জন করতে চাই, একটি ভালো কাজ, একটি সুখের পরিবার, মনের শান্তি। কিন্তু প্রায়শই আমরা ভুলে যাই সাফল্যের পথটা আল্লাহ আমাদের জন্য আগেই তৈরি করে রাখেন। এটি কোনো সহজ রাস্তা নয়, এটি হলো আত্মার উন্নতির সিঁড়ি। আল্লাহ যাকে সত্যিই সফল করতে চান তাকে তিনি ধন সম্পদ বা ক্ষমতার আগে এমন কিছু গুপ্ত উপহার দেন যা বাইরে থেকে দেখা যায় না। এই উপহারগুলো তোমার চরিত্রকে গড়ে তোলে, তোমার বিশ্বাসকে মজবুত করে এবং তোমাকে এমন সাফল্যের জন্য প্রস্তুত করে যা কেবল দুনিয়ার নয়, আখেরাতেও তোমার জন্য বরকত নিয়ে আসবে। এই ভিডিওতে আমরা সেই 3টি গুপ্ত উপহার নিয়ে কথা বলবো যা আল্লাহ তোমাকে সাফল্যের জন্য দেন। মনোযোগ দিয়ে শোনো এবং তোমার হৃদয় খুলে রাখো। প্রিয় বোন, প্রথম উপহারটি হলো ইস্পাতের মতো মজবুত ধৈর্য এবং স্থৈর্য। আমরা যখন কোনো কাজে ব্যর্থ হই, যখন চেষ্টা করার পরেও ফলাফল আসে না, তখন আমাদের মন ভেঙে যায়, মনে হয় সব ছেড়ে দিই। কিন্তু মনে রেখো, ধৈর্য হলো সেই শক্তি যা একজন সাধারণ মানুষকে অসাধারণ বানিয়ে তোলে। আল্লাহ জানেন তোমার স্বপ্ন কতটা বড়, আর বড় স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন দীর্ঘ পথ হাঁটার ক্ষমতা। এই ধৈর্য তিনি তোমাকে দেন কষ্টের মধ্যে দিয়ে। যখন তোমার পরিকল্পনা ভেস্তে যায়, যখন মানুষ তোমার পাশে থাকে না, যখন তোমাকে একা লড়তে হয়, তখনই সবরে এই উপহার তোমার অন্তরে গেঁথে যায়। তুমি তখন আর অস্থির হও না, তুমি শেখো অপেক্ষা করতে, বারবার চেষ্টা করতে এবং প্রতিটি ব্যর্থতাকে শিক্ষার সুযোগ হিসেবে নিতে। এই সবর তোমার আত্মাকে এমনভাবে শক্ত করে যে কোনো তুফানই তোমাকে টলাতে পারে না। মনে রাখবে, সত্যিকারের সফল মানুষ ধৈর্যশীল মানুষ। প্রিয় ভাই, দ্বিতীয় উপহারটি হলো একমাত্র আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস বা তাওয়াক্কুল। তুমি দেখবে, যখন তুমি কোনো কাজ শুরু করো, তখন তুমি হয়তো মানুষের সাহায্য বা নিজের ক্ষমতার উপর বেশি নির্ভর করো, কিন্তু আল্লাহ চান তুমি কেবল তার উপর নির্ভর করো। এই কারণেই কখনো কখনো তোমার প্রিয়জন বা তোমার ঘনিষ্ঠ বন্ধুও তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়, তোমার হাত ছেড়ে দেয়। এটা হতাশার নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা। তিনি তোমাকে শেখাতে চান যে পৃথিবীর কোনো অবলম্বনই চিরস্থায়ী নয়। তোমার আসল শক্তি, তোমার আসল সাহায্য কেবল তারই হাতে। যখন তুমি সমস্ত মানুষের কাছ থেকে হতাশ হয়ে ফিরে আসো, যখন তোমার কোনো উপায় থাকে না, তখনই তুমি আল্লাহর দিকে পূর্ণভাবে ফিরতে বাধ্য হও। এই তাওয়াক্কুলে হলো সাফল্যের চাবিকাঠি। কারণ যখন তুমি কেবল তার ওপর ভরসা রাখো, তখন সমস্ত দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহ তোমার জন্য এমন পথ খুলে দেন যা তুমি কখনো কল্পনাও করনি। এই উপহার তোমার আত্মাকে পৃথিবীর ভয় থেকে মুক্তি দেয় এবং হৃদয়ে এক গভীর প্রশান্তি নিয়ে আসে। প্রিয় বোন, তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপহারটি হল নিজের দুর্বলতা স্বীকার করে বিনয়ী আত্মা বা নম্রতা। আমরা সবাই মনে করি আমরা অনেক কিছু করতে পারি, আমরা যথেষ্ট শক্তিশালী, কিন্তু এই অহংকারই আমাদের ব্যর্থতার দিকে নিয়ে যায়। আল্লাহ চান তুমি শেখো যে তোমার কোনো ক্ষমতা নেই তার সাহায্য ছাড়া। তিনি তোমাকে এমন পরিস্থিতিতে ফেলেন যেখানে তুমি বারবার ভুল করো, বারবার ব্যর্থ হও, যেখানে তোমার সব চেষ্টা সত্ত্বেও তুমি বুঝতে পারো যে তুমি সীমাবদ্ধ, তুমি অক্ষম। এটা তোমার দুর্বলতা দেখানোর জন্য নয়, বরং এই ব্যর্থতার পরই তুমি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে ফিরে যাও। তুমি হাত তুলে বলো, হে আল্লাহ, আমি অপারগ, তুমি আমার একমাত্র ভরসা। এই বিনয়, এই নম্রতাই হলো সেই গুণ যা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ বিনয়ী বান্দাদেরই সর্বোচ্চ সাফল্য দান করেন। কারণ তুমি যখন বিনয়ী হও, তখনই তুমি অন্যের সমালোচনা গ্রহণ করতে পারো, নিজের ভুল থেকে শিখতে পারো এবং অহংকার মুক্ত হৃদয়ে আল্লাহর রহমতকে গ্রহণ করতে পারো। উপহারকে কাজে লাগাও। প্রিয় ভাই ও বোন, মনে রেখো, তোমার জীবনে আসা প্রতিটি কঠিন মুহূর্ত, প্রতিটি হতাশা, প্রতিটি ব্যর্থতা সবই আল্লাহর পক্ষ থেকে আসা সাফল্যের একটি গুপ্ত উপহার। তোমার ধৈর্যকে মজবুত করো, আল্লাহর উপর তোমার তাওয়াক্কুলকে দৃঢ় করো এবং সর্বদা বিনয়ী থাকো। যদি তুমি এই 3টি উপহারকে তোমার জীবনের অংশ করে নিতে পারো, তবে আল্লাহ তোমাকে এমন সফলতা দেবেন যা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যাবে। আল্লাহ তোমাদের সকলকে সফলতা দান করুন। আমিন।